আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে ফুলকপির ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, যে রেসিপি এর আগে আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না। তবে ফার্স্ট আমরা রান্না করলাম আর ফার্স্ট খেলাম। তো রান্নার আগ পর্যন্ত বুঝি নাই যে আসলে খেতে ভালো লাগবে। কারণ খাসির মাংস যতই ভালোভাবে রান্না করা হোক, তার একটা অন্যরকম স্মেল থেকেই যায়। তো সেক্ষেত্রে আমি মনে করেছিলাম হয়তোবা সে এইভাবে রান্না করলে এতটা মজা লাগবে না। কিন্তু রান্নাটা খাওয়ার পরে আসলে বুঝতে পারলাম যে আসলে নতুন রকমের কোনো যদি আ রেসিপি তৈরি করা যায় তো আসলেই ভালো লাগে। কারণ যারা মাস্টার শেফ হয় তারা কিন্তু বিভিন্ন রকমের রান্না নিজের অভিজ্ঞতা থেকে আসলে তৈরি করে। তো সেখান থেকেই কিন্তু টেস্টিদার একটা খাবার তৈরি হয়ে যায়। তো সেরকমই আমিও মনে করলাম যে না, আজকে একটু নতুন কিছু দেখি, ট্রাই করি। কারণ অনলাইন জগতে এসে অনেক কিছুই দেখলাম। জীবনে যেটা শুনি নাই, পাঙ্গাস মাছের পায়েস, সেটাও কিন্তু দেখলাম যে আসলে মানুষ বানিয়ে খাচ্ছে আর সেটাই ভাইরাল। তো আমরাও কেন নয়, যদি এইভাবে রান্না করে ভাইরাল হতে পারি, তাই ট্রাই করতে চলে আসলাম। তো সর্বপ্রথমে দেখতেই পাচ্ছেন এই যে আমি সম্পূর্ণ মশলা-টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে মশলার পরিমাণগুলো সামান্য নিয়েছি, কারণ আমি মাংসটা অলরেডি আমি কষিয়ে নিয়েছি হালকা মশলা দিয়ে সবকিছু। তাই জন্য আর কি এইটা মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি। সামান্য পরিমাণে এই যে মশলা দিয়ে আমি সবগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আসলে নতুন করে বলার কিছুই নাই। আমরা যারা মেয়ে মানুষ তারা সবাই আসলে রান্নার এ ন অবশ্যই সিস্টেমটা জানি কিভাবে রান্না করতে হয়। তো সেম একই প্রসেসে আমরা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে মাংস কষানোটা আমরা এভাবে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে খুব সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিব। আর মাংস যত বেশি কষাবেন, মশলা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হয়। এটা কিন্তু আমি বরাবরই বলে আসি। মাংস কষানোর উপরেই কিন্তু টেস্ট। তো এই যে দেখতেই পাচ্ছেন। আর আসলে আমরা যারা ভিডিও বানাই, আর নরমাল ফোন হলে যা হয় আর কি, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। আর চুলার আগুনে রান্না করতেছি, সেই জন্য ধোঁয়াটা বেশি হচ্ছে। আর এভাবে মাঝে মাঝে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। তো দয়া করে আপনারা একটু বিষয়টা স্কিপ করবেন আর ভিডিওটা সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে মাংস অর্ধেকটা কষানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিব পিস পিস করে কেটে রাখা আলু। কারণ আলু আমরা অনেক বেশি পছন্দ করি। কথাতেই আছে না, মাছে ভাতে বাঙালি, আর আমরা মনে হয় আলুতে তরকারিতে বাঙালি। তো এজন্য আর কি আলুটা আমরা একটু বেশি সবকিছু তরকারিতে দিয়ে থাকি। আর মাংসর মধ্যে কেন জানি না, খাসির মাংসে না, গরুর মাংস, হাঁসের মাংস আলুটা দিলে একটু বেশি খেতে ভালো লাগে। কিন্তু এটাতেও দিলাম। নরমালি আজকে একটু একেবারেই ভিন্ন রকম স্টাইলে রান্নাটা করব। জানি না এই রান্নাটা দেখে হয়তো আপনারা অনেকে হাসতেও পারেন যে আসলে এটা আবার কোন ধরনের রান্নার স্টাইল। কিন্তু ভিডিও দেখে হাসেন বা যাই করেন, বিশ্বাস করেন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো আলুটা অনেকটা সিদ্ধ হওয়ার পরে ফুলকপিটা একটু পরে দিতে হবে। কারণ আলু সিদ্ধ হতে একটু দেরি হয়, ফুলকপি সিদ্ধ হতে কিন্তু তেমন একটা দেরি হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। ঠিক আপনারা এভাবে বড় বড় ফুলকপি পিস পিস করে কেটে নিবেন। তাহলে জিনিসটা খুব সহজে সুন্দর থাকবে, সিদ্ধ হলেও গলে যাবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই সবগুলো মশলা যেন মিক্সড হয় ফুলকপি বা আলুর সাথে, একটু ভালোভাবে আপনারা দেখে নিবেন। আর যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে সবকিছু মশলা অ্যাডজাস্ট হয়ে যায় ফুলকপির সাথে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন। আর আমি ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি আসলে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি, মানে সবজির সাথে। তো এভাবে আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস ভালো লাগবে। নতুন একটা রেসিপি তারপরে আমি একদম কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। তারপর পরিমাণ মতো আপনারা যদি ঝোল খেতে চান তাহলে ঝোল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নামিয়ে নিবেন। এই যে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে।